সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আমার জ্ঞান 99 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। তো আজকের বিষয়টি হচ্ছে যে যারা বিভিন্ন এনবিএফসি কোম্পানিতে টাকা ইনভেস্ট করেছেন, যেমন এলআইসি, রোজবিলি, সিন্ধুজা, এমন বিভিন্ন রকমের কোম্পানি আছে। তো সরকার এখন প্রায় 10 থেকে 20 বছরের রোজবেলির টাকা রিফান্ড করতে চলেছে। তো আপনারা সঠিক ভালো শুনছেন, আর সঠিক করে শুনছেন। 20 বছর পর, 20 থেকে 15 বছর পর রোজবেলির টাকা রিফান্ড দিচ্ছে। তো আপনারা কিভাবে টাকাটি রিফান্ড নেবেন, কিভাবে ফর্ম অ্যাপ্লাই করবেন, আজকে সেই বিষয়ে আলোচনা করব। সেটি আজকে আপনাদেরকে লাইভ দেখাবো আমি। তো আমার চ্যানেলটিতে যদি প্রথম হয়ে থাকেন, তার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ঘন্টিটি অল করে নেবেন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। বিষয়টি হচ্ছে যে রোজভ্যালির টাকা সরকার রিফান্ড করছে। তো আপনারা কিভাবে, কি নিয়মে, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে ফর্ম অ্যাপ্লাই করবেন মোবাইল এবং ল্যাপটপ দিয়ে, সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমি মোবাইলে অ্যাপ্লাই করব, তো আমি মোবাইলের মধ্যে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই ভিডিওর ইনফরমেশন যেন সবাই পায়। আর এবং চেষ্টা করবেন যেন সবাই, যেন যারা টাকা ইনভেস্ট করছে রোজবিলের মধ্যে, যেন টাকাগুলো সবাই রিফান্ড পায়। তো ভিডিওটি বেশি করে শেয়ার করবেন, এইটা আমি আপনাদের কাছে আশা করছি। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। চলো ভিডিওটি শুরু করা যাক। আমি কিভাবে অ্যাপ্লাই করছি। আর ভিডিওটি স্কিপ করবেন না, শুরু থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। কিভাবে, কোথায় কি লাগবে, তো সবকিছু ভিডিওর মধ্যে ডিটেলস দেখতে পাবেন আপনারা। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, তোমরা সবাই, আমি মোবাইল স্ক্রিনে চলে আসছি। এই পেজে আসার জন্য সরাসরি ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা সরাসরি চলে আসতে পারবেন। তো ইনভেস্টার, নমিনি, আদার্স দেখতে পাচ্ছেন আপনারা এখানে সবাই। এই ফর্মটি ফিল আপ করার জন্য সবার প্রথমে আপলোড সার্টিফিকেটে চলে আসবেন। এখান থেকে ইনভেস্টার সিলেক্ট করবেন, যে মানে টাকা মানে ইনভেস্ট করেছে। আর নমিনি হলে নমিনিতে ক্লিক করবেন। নমিনি যদি সেক্ষেত্রে যদি নমিনি না থাকে তো নমিনিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি এখানে সিকিউরিটি রিজনের জন্য ব্লার করে রাখছি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা রোজবিলির একটি সার্টিফিকেট এখানে। তো এখান থেকে নাম অফ ফার্স্ট সোয়েল অ্যাপ্লিকেশন, নাম অফ জয়েন্ট অ্যাপ্লিক্যান্ট। তো নমিনি যদি ইনভেস্ট করে থাকে তো নমিনিতে করবেন, আর যদি ইনভেস্টার বেঁচে থাকেন তো সেক্ষেত্রে ইনভেস্টারে ক্লিক করবেন। এখান থেকে সিলেক্ট কোম্পানি। তো রোজবিলির অনেক কিছু কোম্পানি আছে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন রোজবিলি হোটেল ফান্ডেশন, রোজবিলি হোটেল এন্টারটেনমেন্ট ফান্ড। তো সার্টিফিকেট আপনারা দেখতে পাবেন আপনারা কোথায় টাকা ইনভেস্ট করেছেন। হোটেল অ্যান্ড ইন্টারশন লিমিটেড। তো এখানে আপনারা ক্লিক করে নেবেন। সার্টিফিকেটের উপর আপনারা দেখতে পাবেন ওখানে যে আপনারা কোথায়, কোন কোম্পানিতে আপনারা টাকা ইনভেস্ট করেছেন। সার্টিফিকেটের মধ্যে সব কিছু দেখতে পাবেন। তো এখান থেকে প্যান কার্ড সিলেক্ট করে নেবেন। এখানে যা যা চাইছে সব কিছু আপনাকে মেনটেন করতে হবে। সেই ফর্মটি এখানে আপনাকে সম্পূর্ণ ফিল আপ করতে হবে। আইডেন্টি টাইপ এখানে দেখতে পাচ্ছেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড ইনভেস্টর, তারপরে ফোন নাম্বার, আইডেন্টি টাইপ সেকেন্ড ইনভেস্টরের এগুলো ডিটেলস। তারপর উপরে একটা ফার্স্ট ইনভেস্টর ছিল। তারপরে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেট, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস এখানে আপনাদেরকে মেনটেন করতে হবে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্টসের ডিটেলসে আমরা জানি আমাদের ওদিকে বঙ্গ গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক নামে একটা ব্যাঙ্ক আছে। তো যেখানে যে সমস্ত ব্যাঙ্কগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট কিন্তু আপনাদেরকে থাকতে হবে। তো আরেকটা আছে আমাদের গ্রামের ব্যাঙ্ক, হচ্ছে ইউকো ব্যাঙ্ক। তো ইউকো ব্যাঙ্ক দেবেন না, কারণ ওটা সরকারিভাবে কোনো সংস্থা নাই।
অনেকজনের পাসবুক আছে, কারো পাসবুক নাই। তো সেক্ষেত্রে ইউকো ব্যাংক সিলেক্ট করবেন না, এখানে পাসবুক না হলে চেকবুক আপনাকে আপলোড করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন ডিটেলস অফ ইনভেস্টার, এইখানে ক্রমিক নাম্বার দিবেন কয়জন আছে আপনাদের। তারপর নিচে দেখতে পাচ্ছেন ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নাম্বার বন্ড। সার্টিফিকেটের নাম্বার আপনারা কোথায় পাবেন, কিভাবে দেখবেন? তো সার্টিফিকেটের নাম্বার আপনারা যে সার্টিফিকেটটি আছে সেখানে আপনারা সার্টিফিকেটের নাম্বার পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা বুকিং ফ্রম নং, তো এটা হচ্ছে আপনাদের সার্টিফিকেট নাম্বার মানে বন্ড নাম্বার। তারপর দেখতে পাচ্ছেন এখানে নিচে আপনারা যত কিছু ডিটেলস আপনারা এই সার্টিফিকেটটির মধ্যে সব কিছু পেয়ে যাবেন। তো আপনার ওখানে আমাকে বন্ড সিলেক্ট করে নিতে হবে, মানে সার্টিফিকেট নাম্বারটা ওখানে আমাকে টাইপ করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন কবে কার নাম, তারপর এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ জয়েনিং ইনভেস্টমেন্ট, মানে কত তারিখ থেকে ইনভেস্টমেন্ট আপনি চালু করেছেন সেটি, মানে যা চাইবে সব সার্টিফিকেটের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। তো সেখান থেকে আমাকে সার্টিফিকেট থেকে দেখে আপনারা ওখানে কিন্তু ফর্ম ফিল আপ করে নেবেন যা চাইবে। তো আমি সিকিউরিটি রিজনের জন্য এটি ব্লার করে রাখছি যাতে কোনো রকম অসুবিধা না হয়, সেই জন্য। তো আপনারা চাইলে কিন্তু যদি কোথাও অসুবিধা হয় তো আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সাহায্য করার হেল্প করার চেষ্টা করব। তারপরে সব কিছু ফিল আপ করার পর এখানে দেখতে পাচ্ছেন একদম যা চাইবে সব সার্টিফিকেটের মধ্যেই পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না আপনাদেরকে। তো তারপরে ওই ফর্মটি ফিল আপ করার পরে দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ ফ্রম ডকুমেন্ট আপলোড, তো আপনাদেরকে কন্টিনিউ ফ্রম ডকুমেন্ট আপলোডে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের সামনে একটি নতুন পেজ চলে আসবে। তো ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ না দেখলে আপনাদের আবার অসুবিধা হবে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, যা চাইবে সব সার্টিফিকেটের মধ্যেই পেয়ে যাবেন, আপনাদের কোনো অসুবিধা হবে না। যা চাইবে যেখানে যেরকম যে জিনিস চাইবে সেটা আপনারা এখানে মেনটেন্স করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ আপলোড ডকুমেন্ট, তো আমাকে কন্টিনিউ আপলোড ডকুমেন্ট করতে হবে। তো শেষে আপনাদেরকে দেখা দিচ্ছি মানে কবে ইনভেস্টমেন্ট চালু করেছেন, কবে শেষ করেছেন, লাস্ট কিস্তি কত ছিল, টাকা পেয়েছেন কিনা, এগুলো সব এখানে কিন্তু চাইছি। তো কন্টিনিউ আমি ডকুমেন্ট আপলোডে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রথমে দেখছে অরিজিনাল সার্টিফিকেট, মানে যে সার্টিফিকেটটাই ইনভেস্টমেন্ট, তো আপনারা অরিজিনাল সার্টিফিকেটটা এখানে আপলোড করতে হবে, আপনাকে স্ক্যান করে নিতে হবে। তারপরে এখানে যদি অমানতের আসল শংসাপত্র কোম্পানিতে জমা দেওয়া হয়ে থাকে তাহলে জমা দেওয়ার আসল রসিদ। তো আপনারা তো জানেন সবাই যেহেতু আপনারা কোম্পানিতে টাকা ইনভেস্ট করছেন তো আপনাদের রসিদ তো আপনাদের কাছে হবেই, তো সেই সব ডকুমেন্টসগুলো এখানে কিন্তু আপলোড করতে হবে আপনাদেরকে। তারপর দেখতে পাচ্ছেন অরিজিনাল প্যান কার্ড, পাসবুক, মানে 3 নাম্বারটা আর কি চাইছে, তো সে ডকুমেন্টসগুলো আপনারা আপলোড করে নেবেন, যা চাইছে স্ক্যান করে নিয়ে নেবেন, অথবা স্ক্যান করে PDF ফাইল আপনারা কিন্তু আপলোড করে নিতে পারবেন। সেটি মোবাইল থেকেও পারেন এবং কম্পিউটার থেকেও করতে পারবেন। তারপরে ফটোকপি অফ দ্য ফ্রন্ট পেজ ব্যাংক পাসবুক, ব্যাংকের পাসবুক আপনাদেরকে আপলোড করতে হবে। ফটোকপি অফ দ্য চেকবুক, পাসবুক, সমস্ত কিছু কিন্তু এখানে আপনাদেরকে আপলোড করতে হবে, যা চাইবে সব কিছু আপলোড করতে হবে। সব কিছু আপলোড করার পরে দেখতে পাচ্ছেন তারপরে আপনাদেরকে একটা ট্র্যাকিং নাম্বার দেবে, সেই ট্র্যাকিং নাম্বার দিয়ে আপনারা কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো আমি সব কিছু আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি, আপনারা দেখে নিতে পারবেন।
খুব সহজেই আপনারা কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। এখানে সব কিছু আপলোড করার পরে 1 2 3 4 5 6টা, তারপরে নিচের পেজে আছে 3টা। এই 9টি ডকুমেন্টস কিন্তু আপনাদেরকে এখানে আপলোড করতে হবে। আর যা যা চাইছে সব কিছুই আপনারা সার্টিফিকেটটির মধ্যেই পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না আপনাদের। রসিদ, অরিজিনাল অ্যাড্রেস প্রুফ, প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, ব্যাংকের পাসবুক, চেকবুক, তারপরে তোমার